হুম, আজকে আমি বলতে এসেছি যে যখনই আপনি একটা নতুন একটা চ্যানেল তৈরি করেন, তখন কিন্তু আপনারা মনে মনে ভাবছেন যে আজকে আমি একটা চ্যানেল তৈরি করব, কত ইউটিউবার আছে অনেক টাকা পয়সা কামাইতেছে ঘরে বসে, বা কিভাবে মাথার মধ্যে বুদ্ধিটা নিয়ে ঘুরতেছেন সবসময়। কিন্তু তারপরে আপনি কি করছেন, একটা মোবাইল দিয়ে একটা চ্যানেল তৈরি করছেন, বা চ্যানেলটাকে মানে কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আপনি ভালো করে জানছেন না বা জানেন না। কিন্তু এই চ্যানেলটা কিভাবে তৈরি করতে হবে এবং চ্যানেলে কি কি কাজ করতে হবে এগুলা কিন্তু কিচ্ছু জানে না। কিন্তু একজন মানুষের কাছে আপনি গেছেন, যাওয়ার পরে সেই চ্যানেলটা আপনারা তৈরি করলেন। সেই চ্যানেলটা তৈরি করার পর আপনারা ভিডিও সবসময় বানিয়ে থাকেন, কন্টিনিউ ভিডিও আপলোড করতেছেন। মানে একদিনের পর একদিন, একদিনের পর একদিন, এরকম করতে করতে 30 দিন 30টা ভিডিও আপলোড করছেন। এই 30 দিনে 30টা ভিডিও আপলোড যখন করছেন, আপলোড করার পর কিন্তু আপনি সেই ভিডিও কিন্তু একটা ভিউজও আসে নাই। কেন আসে নাই, তার কারণ কি? তাই এই জায়গায় থেকে অনেক কিছু শিখতে হয়। ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হবে এবং কি কি কাজ করলে পরে ভিডিওতে ভিউজ আসবে, এগুলো কাজগুলো সর্বপ্রথমে এই কাজগুলো আপনার শিখতে হয়। যখন এই কাজগুলো আপনার শিখতে পারবেন সর্বপ্রথমে, তখনই কিন্তু আপনার ভিডিওতে আপলোড করার পর ভিউজ প্রচুর আসে যাবে। তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে ভিউজ কি পাবেন। সর্বপ্রথমে একটা কাজ করবেন, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখনই এক কাজ করতে হবে যে থাম্বনেল কি, দেখবেন যে আপনার থাম্বনেল কি রিলেটিভটা আপনি ভিডিও বানাচ্ছেন, রিলেটিভ হিসাবে কিন্তু আপনি একটা থাম্বনেল বানাবেন, ভালো খুবই সুন্দরও থাকতে হবে থাম্বনেলটা। তারপর কি করবেন, নেক্সটে যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার পর রিলেটিভ ভিডিও বানাইছেন, যে রিলেটিভ ভিডিও বানানোর হিসাবে আপনি টাইটেলে সুন্দর করে একটা টাইটেল লিখবেন, ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনেও লিখবেন ভালো করে, ট্যাগ আছে ট্যাগেও ভালো করে লিখবেন। কিন্তু ডিসক্রিপশন যখন লিখবেন তখন কিন্তু ডিসক্রিপশনে হ্যাশট্যাগ এইসব ব্যবহার করতে হবে, তখন কিন্তু ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবে। আর সবসময় একটা চিন্তায় আপনার মনে ভাবনা করে রাখবেন যে বড় বড় ইউটিউবার আছে, যে বড় বড় ইউটিউবাররা কিন্তু অনেক ভিডিও আপলোড করতেছে, সবসময় প্রতিদিন ভিডিও আপলোড করে। আপলোড করার পর সেই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনার কোনো সময় কপি করার জন্য চেষ্টা করবেন না। এগুলো যদি কপি করে করে যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। আপনি নিজে নিজে ভাবনা, নিজে দিমাগ লাগাইয়া নিজে ভাবনা করে চিন্তা করে দেখবেন যে এই ভিডিওটা আমার কোন রিলেটিভে ভিডিও বানাতে হবে, বা কিভাবে ভিডিও বানাবে, এইভাবে ভিডিও বানালে বা আমার চলবে, বা এইদিকে ভিডিও বানালে চলবে, বা ব্লগ ভিডিও বানালে চলবে, বা টেকনোলজি ভিডিও বানালে চলবে, বা এন্টারটেনমেন্ট ভিডিও বানালে চলবে, কমেডি ভিডিও বানালে চলবে, বা আপনার ফানি ভিডিও বানালে চলবে। এগুলো মানে একটা চ্যানেলে দেখবেন, আগে আগে ট্রাই করবেন কোন রিলেটিভটার ভিডিওটা আমার এই সিজনে কোন রিলেটিভটার ভিডিওগুলো চলতেছে। তো এই হিসেবে আপনি একটা নিয়ে একটা চ্যানেল তৈরি করবেন, তৈরি করে ওই রিলেটিভ হিসেবে আপনারা ভিডিওটা আপলোড করবেন। যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে। তো কিভাবে ভিউজ আসবে, কি কি সেটিং করতে হবে আপনার চ্যানেলে, এই সম্পূর্ণ বৃত্তান্ত কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও দেখে যদি এই ছোট্ট একটা ভিডিও দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তাহলে এই ছোট ভাইয়ের জন্য একটু হেল্প করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আচ্ছা, লাইক করলে কি হয় জানেন, যখন আপনারা একটা লাইক করেন না, তখন আমাদের মানে একটু ভালো লাগে যে এই ভিডিওটা আপলোড করছি, 100 200 500 লাইক আসছে। তো যাই, এই চ্যানেলটাকে মানে আরো ইউটিউবাররা কি করবো, একটু গ্রো করার জন্য আরো দূরে দূরে পাঠিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে একটু লাইক করবেন। আর সাবস্ক্রাইবার করলে কি হয়, যখনই আমরা এই ধরনের ভিডিওটা আপলোড করব, আপলোড করার পর তখনই ফার্স্ট যখন ভিডিও আপলোড করব তখনই কিন্তু এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর তখন আপনারা ভিডিওটা দেখে দেখে যে কোনো কাজ একটা করতে পারবেন। আর কমেন্ট করতে বলবেন না, কারণ কমেন্ট করা এসছে যে যখন আপনার কোন পার্ট, আমাদের ভিডিওটার কোনটা পার্ট আপনাদের ভালো লাগছে ওই বিষয় কমেন্ট করবেন। ঠিক আছে, তো ওই কমেন্ট করবেন, কমেন্টের ভিত্তিতে পরে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে আবার ফিরে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা এখন দেখাবো যে ভিডিওটা কিভাবে কোন কি সেটিং করতে হবে, সেটিং এর জন্য আপনাদের চলবো। স্ক্রিন দিকে আপনারা লক্ষ্য করবেন, আপনাদের আপনি হিসাবে বানিয়ে নেবেন, কিন্তু আমি ভিডিও বানানোর জন্য আপনাকে দেখাচ্ছি। তো এই জায়গাতে এইভাবে কি করবেন, আপনার ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখবেন যে উপরে একদম লেখা আছে আপনার প্রোফাইল। ঠিক আছে, এই প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। এই প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন যে এভাবে একটা ইন্টারফেস এসে যাবে আপনাদের সামনে। এভাবে একটা ইন্টারফেস এসে যাবে আপনার সামনে। তো আসার পর আপনারা কি করবেন, যেটা সেটিং আছে যে এই সেটিং এ আপনি ক্লিক করে দিবেন। এই সেটিং এ ক্লিক করার পর দেখবেন যে নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। কিন্তু সেটিং এ ক্লিক করবেন, আবার এই জায়গায় যে লেখা আছে দেখবেন আপনি, যেটা গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করেন না কোনো সময়, তাহলে কিন্তু চ্যানেলে যত যা আছে সম্পূর্ণ কিন্তু আপনি একবার বিফলে যাবে, সব উল্টাপাল্টা করে দিবেন। ঠিক আছে, তো এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন সেটিং এ। সেটিং ক্লিক করার পর দেখবেন যে এরকম ফেস নিয়ে আসবে আপনার সামনে, এই ধরনের একটা ফেস নিয়ে আসছে আপনার সামনে। তার আগে একটা কথা বলবো ভাই, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, এই তো সবাই কিন্তু স্কিপ করে করে ভিডিওটা দেখছেন।
কিরে ভাই কেউ কিন্তু ভিডিও স্কিপ না করে কিন্তু দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সব চ্যানেলে কিন্তু সবকিছু উল্টা উল্টা করে দিবেন আপনারা, ঠিক আছে? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন। আসার পর দেখবেন যে একদম উপরে, এই তো একদম উপরে যে একটা সেটিং আছে, এই সেটিং এর বিষয়ে কিন্তু কোনো ইউটিউবারে কোনো কেউ কিন্তু আজ পর্যন্ত আপনাকে বলে না আর বলবেও না। কিন্তু আজকে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো কি করতে হবে আর কিসের জন্য ওই সেটিংটা। পোস্ট নোটিফিকেশন বা পাস্ট নোটিফিকেশন, এই পোস্ট নোটিফিকেশনের উপরে আপনি একটু ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন, ভালো করে কিন্তু ধ্যান দিবেন এই জায়গায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং, এই সেটিং এ ভালো করে ধ্যান দিবেন, তাহলে কিন্তু আপনারা ভালো করে ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। না হলে কিন্তু আপনি একটা কিন্তু ভিডিওতে ভিডিও আপলোড করার সাথে সাথে কোনো ভিডিওতে ভিউজ আসবে না। এই জায়গায় সেটিং গুলো ঠিক করার পরে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। আপনি খুব ধ্যান দিয়ে এটা দেখবেন, ভিডিওটা দেখবেন। সবার প্রথমে আমি বলবো আপনাকে, এই যে যেটা সেটিং ইন্টারফেসটা মানে সেটিংটা আপনার কাছে যে দেখাচ্ছি, এই সেটিংটা টোটাল সেটিংটা আপনারা দেখে নেবেন। এই যে কোনো সেটিং গুলো আপনার বন্ধ সন্ধ আছে কি নাই, যদি বন্ধ থাকে সেটাও দেখবেন, আর যদি বন্ধ না থাকে সেটাও দেখবেন। যদি সেটিং কোনো জায়গায় যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেটিং আছে, কোনো জায়গায় যদি বন্ধ সন্ধ থাকে, তাহলে কিন্তু সব কোটায় একদম অন করে দিতে হবে। না হলে কিন্তু আপনার ভিডিও যখন আপলোড করবেন খুব প্রবলেম হতে পারে, আর প্রবলেম হইতে মানে প্রবলেম হবেই, ঠিক আছে? তার জন্য সব কটা সেটিং কিন্তু অন করে দিতে হবে। এই সেটিং গুলো অন করার কারণটা কি? এই সেটিং গুলো অন করার কারণ হচ্ছে, যখন দেখুন আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে কিন্তু নগদ ফগদ মানে 2 দিন 3 দিন 10 দিন পর 15 দিন পরে কিন্তু কোনো আপনার কপিরাইট আসছে না, ঠিক আছে? তার মানে এগুলা সেটিংটা হচ্ছে যে যখন আপনি সেটিং সব করে অন করে রাখবেন, তখন কিন্তু আপনার 6 মাস বা 4 মাস 2 মাস পরে পরে চেক করে দেখতে হয় যে আপনার কোনো সময় এই জায়গা থেকে ভিডিও আপলোড করার পরে 6 মাস 4 মাস 3 মাস পরে কিন্তু আপনার কপিরাইট আসতে পারে। সেগুলো যেগুলো কপিরাইট আসে না, সেগুলো কপিরাইট আসার না সম্ভাবনা থাকে। আর এগুলো অন থাকলে পরে সেগুলো মানে দেখাই দিব, নগদ কথা আমরা দেখাই দিব যে কপিরাইট, এটা এই ভিডিওটা আপলোড করলে কপিরাইট হবে, বা এই ভিডিওটা আপলোড না করলেও কপিরাইট হবে, বা এটা আপলোড করলেও কপিরাইট হবে, ঠিক আছে? এই বিষয়ে কিন্তু আপনারা জানে নিতে পারেন। তার জন্য এই সেটিংগুলো আপনার অন করে রাখতে হয়। মানে 1 বছর পরেও কিন্তু আপনার ধরা পড়তে পারে যে কোনো একটা ভিডিওতে আপনার কপিরাইট হতে পারে, বা কেউর মিউজিক টিউজিক আপনি ব্যবহার করছেন, অন্য কেউর মিউজিক ব্যবহার করছেন, বা অন্য কোনো কেউর কন্টেন্ট ব্যবহার করছেন, তার জন্য আপনার কপিরাইট নগদ ফগদ আসছে না, কিন্তু অনেকদিন পরে 1 বছর 2 বছর পরে আসতে পারে, ঠিক আছে? তার জন্য এই সেটিংগুলো অন করে রাখতে হয়। আর যদি সবকটা সেটিং মানে ফিচার যেগুলো আছে সবকটা যদি কোনো সময় যদি আপনার চালু থাকে, আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এই সেটিং আসার পরে যদি দেখলেন যে কোনো সময় আপনার চালু আছে, তাহলে সবকটা কি করুন, একবার একবার করে সবকটা বন্ধ করে দিবেন, ঠিক আছে? বন্ধ করে দেওয়ার পরে তারপরে আবার কি করবেন, সবকটা একবার 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 করে আপনি অন করে দিবেন। সবসময় অন করে দিবেন, অন করে রেখে দিবেন, ঠিক আছে? তাহলেও আপনার কপিরাইটটা নগদ পথ আসতে পারে। মানে যে ভিডিও আপলোড করবেন কন্টিনিউ, মানে আজকে ভিডিওটা আপলোড করলাম, কালকে আপনার কপিরাইটটা আসে নাই, বা 15 দিন পরেও আসে না, বা 2 দিন পরেও আসে না, এইটা মানে 1 বছরের কিছু 1 বছর আগে কিছু ভিডিও আপলোড করে রাখছেন, যে সেই ভিডিওগুলো কপিরাইট এখন আসতে পারে আপনার। তার জন্য এই ফিচারগুলো আপনার সবসময় অন করে রাখতে হয়। তো আশা করি এই সেটিংগুলো আপনারা অবশ্য বুঝতে পারছেন। তবে হ্যাঁ, ঠিক আছে, এইটা মানে আপনার কাজ করবেন আগে সবার আগে মাথায় ঢুকিয়ে নেবেন কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, এগুলা সেটিংগুলো ফিচারগুলো আপনি আগে মাথায় ঢুকিয়ে নেবেন, ধ্যান দিয়ে রাখবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর দেখুন এই জায়গাতে লেখা আছে আন। আনটা মানে সবাই কিন্তু বুঝে না, আন আন মানে এটা কি? তার মানে হচ্ছে যে কোনো সময় মানে আপনার মেলা দিন হলো ওয়াচ টাইম বাইরে আছে, ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম বাইরে আছে, সাবস্ক্রাইবার আছে, ভিউজ আছে, মানে এগুলো আপডেট হয়েছে না, ঠিক আছে? তো এটা যখন আন করে রাখবেন তখন কিন্তু আপনার আপডেট হয়ে গেল অলরেডি, মানে কন্টিনিউ দেখাই দিবে। তারপর হলো যে জায়গাতে পলিসি দেখাইলো, পলিসিটি মানে কি? কপিরাইট পলিসি, স্ট্রাইক, চেক, এইসব মানে কি? কপিরাইট স্ট্রাইক মানে এইসব যদি কোনো সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এই নোটিফিকেশনটা অন করে রাখলে পরে তখন আপনারা বুঝতে পারবেন যে কপিরাইট বা ইস্যু বা স্ট্রাইক কোনো সময় আসলো না, কি হলো, এটা বিষয়ে আপনি জানতে পারবেন। তারপরে তখন এই জায়গায় অ্যাচিভমেন্ট আছে, ঠিক আছে? এই যে অ্যাচিভমেন্টটা যা আছে, অ্যাচিভমেন্টটা মানে কি আপনার? অ্যাচিভমেন্টটা হচ্ছে যে ধরেন আপনার 1000 সাবস্ক্রাইবার পুরো করলেন, 1000 সাবস্ক্রাইবার পুরো করার পরে আপনার ইউটিউব অ্যালগোরিথম থেকে মানে কিভাবে একটা আপনাকে দিবে, ইউটিউব থেকে আপনাকে কি করবে, কংগ্রেচুলেশন দিবে। তাছাড়াও আপনাদের ভিডিওতে যেগুলো নোটিফিকেশন আসে, মানে অন্য কোনো নোটিফিকেশন আসার মানে সম্ভাবনা থাকলে সেগুলো মানে সবসময় আপনার ভিডিওতে আইসা থাকবে। তারপর দেখবেন এই জায়গাতে একটা সেটিং আছে আপনার অ্যানালাইজিটি, ঠিক আছে? এই অ্যানালাইজিটি সেটিংটা আছে, এই অ্যানালাইজি সেটিংটা হচ্ছে আপনার ইনসাইট অ্যাবাউট ইউর চ্যানেল। এই ইনসাইটের যেটা আপনার গ্রাফ আছে, এই গ্রাফটা চাইলে আপনারা অন করে নিতে পারেন। অবশ্যই আপনাদের করে রাখা কিন্তু উচিত এই সেটিংটা। তারপর আপনার এই জায়গায় কমেন্ট আছে, যে কমেন্টে যেভাবে আছে এই জায়গায় সেভাবেই থাকাটা আপনার উচিত। অল লেখা আছে, ঠিক আছে? অল করেই থাকাটা আপনার
উচিত। তারপর দেখুন টোটালি যে গোটা সেটিং আসলে টোটাল সেটিং গুলো কিন্তু আপনাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হইলো। এখন তারপরও যদি আপনি সেটিং গুলো যদি ভুল করেন তাহলে কিন্তু এটা আপনার ব্যক্তিগত কথা। তো টোটালি আমি আপনাকে সেটিং গুলো সুন্দর করে বুঝিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো আপনাদের জন্য। আর সবসময় আপনি কি করবেন, বন্ধুদের সাথে কিন্তু সবার আগে কিন্তু আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তারপরে হলো ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন। যখনই আমরা ভিডিওটা আপলোড করব তখনই কিন্তু সবার আগে কিন্তু ভিডিওটার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে চলুন আজকের মতন এতটুকু ছিল। আগামী ভিডিওতে ফির দেখা হবে আপনাদের সাথে। খুদা হাফেজ।